আমি আবিরের টিফিনটা গুছিয়ে রেখেছি। শুনুন কৃষ্ণদি, রান্নাঘরে রাখা আছে, একটু নিয়ে এসো না গো। আমি নিয়ে আসছি। আবির, আজকে কিন্তু তোমাকে একদম অল্প টিফিন দেওয়া হয়েছে, কিছু যেন ফেরত না আসে। আজকে তো তাড়াতাড়ি এসে যাবো, আজকে তো এক্সাম আছে। এক্সাম আছে? বাহ, খুব ভালো। আজকে তোমার পরীক্ষা খুব ভালো হবে, দেখো। টাটা টাটা। তুই কি ওয়ার্কশপে যাচ্ছিস? খুশি খুশি লাগছে তোকে খুব। দিদি ভাই, খুশি তো মনের একটা অবস্থা মাত্র, আজ আছে তো কাল নেই। তুমি যদি খুশিতে থাকতে চাও তাহলে কিন্তু কেউ তোমাকে আটকাতে পারবে না। তাই আমি ঠিক করেছি এবার থেকে আমি খুশিতেই থাকবো, দুঃখকে কাছেই ঘেঁচতে দেবো না। কত পরিবর্তন মিনুর। আমি আসি দিদি ভাই। হ্যাঁ আয়। মা, আমার খুব ভয় করছে। হ্যাঁ, ভয় তো করবেই, সারা বছর পড়াশোনা না করলে পরীক্ষার আগে ভয় করছে। বলেছিলাম পুজোর সময় বারবার পড়াশোনা কর পড়াশোনা কর, স্কুল খুলেই এক্সাম, শুনিস নি আমার কথা, এখন বলছে ভয় করছে। পড়েছি তো, সিলেবাসও কমপ্লিট করেছি, তাও ভয় করছে। আবির, এখানে আমি শিখিয়ে দিচ্ছি ভয় কি করে কাটাতে হয়। কর, ঠাকুরের দিকে কর। এবার হাত জোর করে প্রার্থনা কর, ঈশ্বর আমায় শক্তি দাও। দেখবি রোজ এইভাবে সকালে প্রার্থনা করলে মনের জোর বাড়ে, আর মনের জোর বাড়লে ভয় কেটে যায়, পরীক্ষাটাও ভালো যায়। প্রার্থনা কর। ঠাকুর, আমার মনে শক্তি দাও, আমার যেন এক্সাম খুব ভালো হয়, আমার যেন মনে আর কোনো ভয় না থাকে। কাকু, ভয়টা কমেছে? কমবি তো, কমতে বাধ্য, জানা কথা। বাবা, শুনে দেখি পরিবর্তন। শুন তো সেভাবে ঠাকুর দেবতা বিশ্বাসই করতো না। চলো চলো আবির বাবু, বাস এসে গেছে, চলো। অল দ্য বেস্ট, দেখবি আজ পরীক্ষা খুব ভালো হবে। থ্যাংক ইউ, বাই। বাই বাই। চলো সন্ধ্যাদা, তোমার ব্রেকফাস্ট রেডি। থ্যাংক ইউ। চলো, কোয়েশ্চেন পেপার মন দিয়ে পড়বে। হ্যাঁ, বাই করে বাই। তোমার ব্যাপারটা কি শোন, মানে তোমার এই চেঞ্জটা আমি কয়েকদিন ধরে তোমাকে জিজ্ঞেস করবো ভাবছি, কিন্তু তুমি এত ব্যস্ত লাস্ট ফিউ ডেজ যে আমি সুযোগই পাচ্ছি না তোমাকে জিজ্ঞেস করার। তাই আজকে জিজ্ঞেস করছি যে কি ব্যাপার। তুমি তো সেইভাবে ঈশ্বর বিশ্বাসী কখনো ছিলেই না, তো লাস্ট কয়েকদিন ধরে দেখছি ভক্তি শ্রদ্ধা একেবারে উতলে উঠছে, কিরকম একটা গদগদ ভাব। যে মিনুকে তুমি সহ্যই করতে পারতে না, সেই মিনুকে মানে অলমোস্ট বউয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকছো, মানে কেন করছো এগুলো? শোন, ইচ্ছে করে। মানে তুমি জানো না, এইগুলো কি তোমাকে বুঝিয়ে দিতে হবে বৌদি? তোমার জেঠুমনি ঠিকই বলেন। কি বলেন যেটা? বলেন যে শোন তো আমারই ভাইপো, কাজে ওর কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বোঝা কিন্তু ডিফিকাল্ট। আমি তো এবারই নই, ফলে তোমার জেঠুমনি, তোমার দাদা ভাই, তুমি, তোমাদেরকে ঠিকঠাক বোঝা উঠতে আমার একটু সময় লাগে। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি তুমি সাত সকালে এসে হাজির হয়েছো? ঠিক আছে শোন, আমি যাচ্ছি তোমার জেঠুমনিকে, তোমার দাদা ভাইকে ডাকতে, আমরা একসাথে বসে ব্রেকফাস্ট করবো, তো তুমি ওর সাথে তাড়াতাড়ি কথা বলে ছেড়ে দাও ওকে। হ্যাঁ, বেশিক্ষণ সময় নষ্ট করো না, ঠিক আছে? কিন্তু এমনও তো হতে পারে যে একসাথে বসে ব্রেকফাস্ট করার থেকেও আমি যেটা বলতে এসেছি সেটা সৌম্যের কাছে বেশি ইম্পর্টেন্ট। না, পারে না গো, তুমি এমন কোনো ইম্পর্টেন্ট কথা বলতেই পারো না, কারণ তুমি মানুষটাই তো সেরকম ইম্পর্টেন্ট নাও। সোম, আমি তোমার সাথে কাজের কথা বলতে এসেছি, এন্ড আই হোপ তোমার বৌদি, তোমার জেঠুমনি, তোমার দাদা ভাইয়ের মতো একটা মেয়েকে ঠকিয়ে তার টাকায় সারা জীবন ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট করতে তুমি নিশ্চয়ই চাও না? তোমার নিশ্চয়ই মেরুদণ্ড আছে।
তুমি নিশ্চয়ই পুরুষ মানুষ। লেকচারটা ছেড়ে দাও জাহ্নবী। হ্যাঁ, কি বলতে এসেছো সেটা পরিষ্কার করে বলো। বৌদি, সব ব্যাপারে এত ইন্টারফেয়ার করো কেন? বিশেষ করে আমাদের দুজনের মধ্যে কেন বলো তো? টাকা রোজগারও মিনু করবে, সংসারের কাজও মিনু করবে, আর তুমি দিনরাত বসে শুধু কার সাথে কার রিলেশনশিপ করা যায়, কার সাথে কার রিলেশনশিপ ভাঙা যায়, এসব করে যাচ্ছ। এনিওয়ে, এসব মশা মাছিকে কি করে ইগনোর করতে হয় সেটা আমি খুব ভালোই জানি। সোম, তুমি কতদিন তোমার জেঠুমনির মুখাপেক্ষী হয়ে থাকবে ফিল্মের টাকার জন্য সেটা আমি জানি না, তবে আমি তোমার ফিল্মের জন্য একজন ফিন্যান্সার জোগাড় করে ফেলেছি। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, উনি তোমার সাথেও কথা বলতে চান। উনি মুম্বাইতে থাকেন, কলকাতায় আসছেন কালী পুজোর আগের দিন নিজের বিজনেসের কাজে। 8 ঘন্টা সময় উনি অলট করেছেন একটা মিটিং এর জন্য। আই হোপ তুমি যাবে। বাহ, দারুণ খবর তো। কখন মিটিংটা কোথায় হবে? হ্যাঁ, আমি তোমাকে টাইম অ্যান্ড ভেন্যু সবটা পরে জানিয়ে দেব। হাসি। হ্যাঁ, ও মা, তুমি তোমার বৌদির সাথে বসে বরং ব্রেকফাস্টটা করে নাও, কেমন? আর আই হোপ এই নিউজটা তোমার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট ছিল। সোম, ভুলে যেও না জাহ্নবীর কিন্তু তোমার উপর রাগ আছে, মারাত্মক রাগ আছে। আর যে মানুষটা নিজেকে ভালোবাসতে পারে না, নিজেকে শেষ করে দিতে চায়, সে কিন্তু জেনুইনলি কাউকেই ভালোবাসতে পারে না। কাজে ওর ফাইন্যান্সারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তুমি কিন্তু প্লিজ 1000 বার ভেবো, প্লিজ। কি মুশকিল, এগুলো এখানে কেন? এগুলো তো ওখানে থাকার কথা। পরেশদা, এগুলো তো একটু গুছিয়ে রাখতে পারতে গো। আমি যেদিকটা না দেখবো সেদিকটাই ঠিক মতো হবে না। সামনে জগদ্ধাত্রী পুজো, তখনই তো কাজে লেগে যাবে। পরেশদা, ও পরেশদা, পরেশদা, মিনু এদিকে আয়। আচ্ছা তুলি, তোকেও বলি হারি, একটু তো গুছিয়ে রাখতে পারতিস রে। আরে বাবা, রাখ না, ঠাকুরের সাজ আমি সব পরে গুছিয়ে রাখবো। ঠাকুরের সাজ রেখে কার সাজ দেখ? তোমার সাজ? হ্যাঁ, হ্যাঁ, এই দেখ। ও মা, রংটা কি সুন্দর রে। কিনেছিস? কিনিসনি? তাহলে কোথায় পেলি? দিয়েছে। কে? ও, বুঝতে পেরেছি, এর জন্যই সকাল থেকে পরেশদাকে দেখতেই পাচ্ছি না। তাই তো। হ্যাঁ রে তুলি, এটা কিসের গিফট রে? বল না, বল না। আরে না না, ও ভেবেছিল নাকি পুজোতেই আমাকে এটা দেবে, তারপরে সাহস পায়নি, ঢং। কিন্তু মিনু, আমি এটা বাড়ি নিয়ে যাবো কি করে? মাকে কি বলবো? কেন? যেটা সত্যি সেটাই কাকিমাকে বলবি। বলবি যে মা, এটা আমাকে তোমার হবু জামাই দিয়েছে। কি বলিস না, মা পিটিয়ে পুরো তুলোর দোনা করবে। তুলি, শোন 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 শোন, এটা একটু বেশি ঢং হচ্ছে। হ্যাঁ, আমি বরং মাকে বলবো এটা তুই আমাকে দিয়েছিস, তাহলে কিচ্ছু বলবে না, বিশ্বাস কর। কি মিথ্যুক রে তুই। মিনু, মিনু, আয় 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 আয়। গরম গরম ভাত মাখছি মাখন দিয়া, একগাল মুখে দে, মুখে দে, মুখে দে। কেমন? দারুণ। ছোটবেলায় এইটা যে কি ফেভারিট আছিল না তোর, কপ কপ কইরা খাইতিস। আচ্ছা শোন শোন শোন, এই হাত কান পকেটে ঢুকা, পকেটে ঢুকা। এইটা না, এইটা হ্যাঁ। দুটো 500 টাকার নোট। হ্যাঁ, এই টাকা দিয়া আমার জামাইয়ের লইগা একখান জামা কিনবা, ভালো দেখা কিনবা কিন্তু, ওর যেন পছন্দ হয়। ঠিক আছে? ঠিক আছে, তুলিরে নিয়ে দোকানে যাও, মাপ তো তোমার জানাই আছে, ভালো দেখো। আজ না তোমার